সোমবার মমতা ব্যানার্জির এসআইআর মামলার শুনানি হয়ে গেল সুপ্রিম কোর্টে। আপনি যদি টিভি চ্যানেল খোলেন বা খবরের কাগজ দেখেন তাহলে আপনি দেখবেন যে মমতা ব্যানার্জি এটাতে জিতে গেছে। কিন্তু সত্যিই কি তাই? চলুন দেখে নেওয়া যাক। মমতা ব্যানার্জির একটা অন্যতম অভিযোগ ছিল যে এই এসআইআর প্রসেসটা ইল্লিগাল, এটাকে তাড়াহুড়ো করা হচ্ছে, এটাকে বন্ধ করে দেওয়া হোক এবং 2024 সালের যে ভোটার লিস্ট ছিল সেটাকেই মান্যতা দেওয়া হোক। এই অভিযোগ, এই দাবিকে আজকে সুপ্রিম কোর্ট পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে। বলেছে এসআইআর হবেই, সমস্ত রাজ্যে হবে এবং সুপ্রিম কোর্ট এটা এনশিওর করবে যাতে এতে কেউ বাধা না দিতে পারে। এছাড়াও সুপ্রিম কোর্ট কড়া ধমক দিয়েছে রাজ্য সরকারকে যে কেন তারা নতুন 8,805 জন গ্রুপ বি অফিসারের নাম 4 তারিখে বা 5 তারিখে না পাঠিয়ে 7 তারিখে পাঠালো, এবং শুধু তাই নয়, উইদাউট এনি ডিটেলস। রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে যে সোমবার রাতের মধ্যেই এই সমস্ত নাম ডিটেল সহ ইসিকে পাঠিয়ে দিতে, আর মঙ্গলবার সকালে এরা সবাই যেন ইসিতে রিপোর্ট করে। এছাড়াও মমতা ব্যানার্জি দাবি করেছিল যে যারা মাইক্রো অবজারভার আছে তাদের সরিয়ে দেওয়া হোক, সেটা সুপ্রিম কোর্ট করেনি। সুপ্রিম কোর্ট বলেছে মাইক্রো অবজারভাররা ইআরওকে অ্যাসিস্ট করবে, ভোটার লিস্টে নাম তোলা বা নাম কাটার দায়িত্ব বর্তাবে ইআরওর ওপর। এছাড়াও আরও 7 দিন এসআইআর প্রসেসটা পশ্চিমবঙ্গে বাড়ানো হয়েছে। তবে সবথেকে লজ্জার বিষয় ছিল যখন সুপ্রিম কোর্ট রীতিমতো ভৎসনা করেছে রাজ্য পুলিশকে যে তারা কেন ইলেকশন কমিশনের অফিসারদের পূর্ণ নিরাপত্তা দিতে পারেনি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিজিকে পার্সোনাল এফিডেভিট করে এর কারণ দেখাতে বলেছে এবং সুপ্রিম কোর্টে জমা দিতে বলেছে। তাহলে মোদ্দা কথা কি হলো? সোমবার দিন এসআইআর মামলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মুখ পুড়েছে সুপ্রিম কোর্টে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখে যে ভিকটিম কার্ডটা খেলতে গেছিলেন, যে পশ্চিমবঙ্গের উপর খুব অন্যায় হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ মারা যাচ্ছে, ইসির হাতে রক্ত লেগে আছে, এই যে জিনিসটাকে আজ সুপ্রিম কোর্ট পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি কি পাল্টাবে? মমতা ব্যানার্জি কি তার পলিসি চেঞ্জ করবে? এই যে মুসলিম অ্যাপিসমেন্ট পলিসি, কিন্তু তার এই ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। বাঙালিদের আজকে অস্তিত্ব বিপন্ন, তাদের ধর্ম, তাদের কালচার, তাদের পূজা বিপন্ন তার নিজের দেশে। তাহলে বাঙালিরা করবে কি? বাঙালি হিন্দুরা করবে কি? আপনারা কি করবেন? তার ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে।